স্রোতের পথের মানুষের পাশে আমরা আছি আপনাদের কাছে যে পিপিটিভি। আসন 2 এর মাননীয় সংসদ সদস্য সাদেক রিয়াজ চৌধুরী পিনাক। সাদেক রিয়াজ চৌধুরী পিনাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই খাল খনন অনুষ্ঠানের আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, জনগণের বন্ধু, জনগণের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনাকারী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। সম্মানিত আমাদের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত, ইউনিয়ন থেকে আগত আমাদের প্রাণপ্রিয় তৃণমূলের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়কে আদাব। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জনগণের ভোটে নির্বাচিত এই প্রধানমন্ত্রী। এই বাংলাদেশের প্রথম কর্মসূচি দিয়েছেন এই দিনাজপুরে। এটা আমাদের জন্য সৌভাগ্যের। আমরা সকলেই সৌভাগ্যবান। প্রচন্ড খরতাপের মধ্যে আপনারা যে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নেতার কিছু কথা শোনার জন্য, তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আমাদের প্রিয় নেতার কথা শুনবো আমরা, ঠিক আছে? আমি শুধু সংক্ষেপে আমার নেতার কাছে দুটো কথা তুলতে চাই। সেটা হচ্ছে আমার এই আসনের পার্শ্ববর্তী আসন বিরল বোচাগঞ্জ দিনাজপুর 2 আসন। এই আসনের আমাদের লোকের প্রাণের দাবি আমাদের ফ্যাসিস্ট সময় বন্ধ হয়ে যাওয়া সীতাবগঞ্জ সুগার মিলটাকে পুনঃ চালু করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি আমার প্রিয় নেতার কাছে আমাদের যে স্থল বন্দর রয়েছে বিরলে, সেটাকে যেন চালু করা হয়। তাতে করে আমাদের এই এলাকার মানুষের কর্মসংস্থানের একটা বিশাল কর্মসূচি চালু হবে। আমি আপনাদের সকলকে যে আপনারা এই খরতাপের মধ্যে আমাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য, ওনাকে এক নজর দেখার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারাই হচ্ছেন আমাদের বিএনপির শক্তি। যারা এই তৃণমূলের যারা বিএনপি করেন আপনাদের কারণে আজকে আমরা এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, সরকার গঠন করেছি। সেই তৃণমূলের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। আমি এখন স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা আমি স্মরণ করতে চাই আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, এবং সেই সাথে স্মরণ করতে চাই 71-এ যারা জীবন দিয়েছে, 5ই আগস্টে যারা জীবন দিয়েছে, আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করতে চাই। এবং যারা গত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে বঙ্গুত্ব বরণ করেছে, জীবন দিয়েছে, আমি তাদেরকেও স্মরণ করতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, আমাদের নেত্রী মরহুমা খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ।